অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 বিষয় বাংলা। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের বিষয় বাংলা প্রশ্ন উত্তর একসাথে। এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে তোমাদের সকল শ্রেণীর সকল বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলটিতে আপলোড করা হবে। যারা পরীক্ষার জন্য প্রশ্ন এবং উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি যখন ইউটিউবে আপলোড করলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার চলো তোমাদের বাংলা প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই উত্তর সহ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতেই পারতেছো নর্বিতে অংশ মান 25 করে। তো বহু নির্বাচনী সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা 1 নম্বর প্রশ্নটি খেয়াল করে দেখো, মনি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্য? তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে যুদ্ধের সময় এক সাহসী কিশোর ছিল, সে যোদ্ধাদের নানানভাবে সাহায্য করত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে? 4 নম্বর হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি অঘোষ ধ্বনি? 6 নম্বর প্রশ্নটি হলো কারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে দেবে না? 7 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটিতে অনুকার ধ্বনি যোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে? 8 নম্বর প্রশ্নটি হলো চরণদ্বয়ে সাম্যবাদী কবিতায় যেভাবে প্রতিফলন ঘটেছে তা হলো নিচের কোনটি? 9 নম্বর প্রশ্নটি হলো শতাব্দীত শব্দ কত প্রকার? 10 নম্বর প্রশ্নটি হলো কোন ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? 11 নম্বর প্রশ্নটি হলো অভিন্ন সামান্য পরিবর্তনের চেহারায় কোন শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে? 12 নম্বর প্রশ্নটি হলো কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কী বলে? 13 নম্বর প্রশ্ন হলো একই শব্দের পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে? তো শিক্ষার্থীরা এগুলোর উত্তর আমি কিছুক্ষণ পর তোমাদের একেবারে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে কেয়ার করো, কন্টিনিউ করো, এরপর তোমাদের আমি উত্তর সম্পূর্ণ বুঝিয়ে দেব। 14 নম্বর তোমরা একটু খেয়াল করে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে এই দুইটি প্রশ্নের উত্তর দাও। 14 নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের ভাবটির সাথে তোমার গঠিত কোন কবিতার ভাবের মিল আছে? 15 নম্বর প্রশ্ন হলো কবিতা ও উদ্দীপকের মূল কথা হলো নিচের কোনটি? তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের এক কথায় উত্তর, প্রতি উত্তরের জন্য 1 করে, তাহলে এখানে 10টা আছে, 10-এর জন্য 10 করে। এক কথায় উত্তরগুলো তোমাদের আমি বুঝিয়ে দিই। এখানে 16 নম্বর আছে, 16 নম্বর থেকে শুরু। ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব কত কিলোমিটার? 17 নম্বর প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করি? 18 নম্বর প্রশ্ন হচ্ছে যুগবতার অর্থ কী? 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভিল কি? 20 নম্বর প্রশ্ন হচ্ছে বর্ষার ভরা যৌবন কখন? 21 নম্বর প্রশ্ন হচ্ছে আরেক ফাল্গুন কার লেখা উপন্যাস? 22 নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? 23 নম্বর প্রশ্ন হচ্ছে নদীতে কখন ফুল ফল বেশি আসে? 24 নম্বর প্রশ্ন হচ্ছে সম্মাচারিত ভিন্ন শব্দ কাকে বলে? 25 নম্বর প্রশ্ন হচ্ছে মাহমুদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন? তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ রচনামূলক অংশ, সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন। তো 1 নম্বর একটু খেয়াল করে দেখো, কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটি কতটুকু প্রাসঙ্গিক? 2 নম্বর প্রশ্নটি হলো মাগো ওরা বলে কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কী ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? 3 নম্বর প্রশ্নটি হলো লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো? 4 নম্বর প্রশ্নটি হলো হায়াত মাহমুদের উল্লেখযোগ্য বইগুলো কি কি? 5 নম্বর প্রশ্নটি হলো কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি? তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে তুমি কবিতা লেখা যেতে পারে? তো 6 নম্বর প্রশ্নটি হলো কোকিল গল্পটিকে কল্পনা নির্ভর লেখা বলা যায় কেন? 7 নম্বর প্রশ্নটি হলো নদী কবিতা নদীর সাথে কত সালে পশু পাখির জীবনের সম্পর্ক প্রকাশ পেয়েছে? 8 নম্বর প্রশ্নটি হলো নিচের সম্প্রচারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য তৈরি করো। ভিত ভিত, মরা মরা। 9 নম্বর প্রশ্নটি হলো ঘটনা বিবরণ লিখতে কি কি বিষয় ভাবতে হয়? 10 নম্বর প্রশ্নটি হলো সময়ের প্রয়োজন মেটাবার জন্য লড়ছি আমরা, উদ্ধৃতি ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পারতেছো রচনামূলক দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দাও। তোমরা 11 নম্বরটি খেয়াল করে দেখো, মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যন্ত, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি। এই জন্য নিজের বিষয়গুলো বিবেচনা নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয় উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ চিন্তা ও অনুভূতি প্রকাশ। তো 12 নম্বর প্রশ্নটি হলো নিচে কয়েকটি শব্দ দেয়া হলো, শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণে কোন বাক্য প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে তা লেখো। ঝাপসা, ভরেছে, ধান, সব, এখন, রোদ। 14 নম্বর প্রশ্নটি হলো বিজয় দিবস উপলক্ষে একটি বক্তৃতা প্রস্তুত করো। 14 নম্বর প্রশ্নটি হলো রেলপথ গল্পে অপুত্তা এবং তার দিদির রেললাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কি?
15 নম্বর প্রশ্ন হলো সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবি বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল ও অমিল উল্লেখ করো। এবার আসো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 7টি থেকে 5টি প্রশ্নের উত্তর দাও। 16 নম্বর প্রশ্নটি হলো সংবাদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো 16 নম্বর প্রশ্নটি হলো বিজিবি বাংলা খবরটিতে সাম্যবাদী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্নটি হলো উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশে মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদ একদিন ভোরবেলা গল্পে কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটি বর্ণিত অবস্থা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একদিন ভোরবেলা গল্পের আলোকে বিশ্লেষণ করো। তবে 18 নম্বর প্রশ্নটি নিচের কবিতা অংশটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে কবিতার অংশে হয় ধান নয় প্রাণ, যেন যোগ গল্পে রক্ত চুইসা খাইছে, অজম করতে দিব না, যা থাকে কপালে, কথার ভাবকে নির্দেশ করে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে কবিতা অংশে যোগ গল্পের সমগ্র ভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরে সবাইকে যুক্তি দাও। তো 19 নম্বর প্রশ্নটি হলো নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন উত্তর দাও। বিবরণ বইলে কি বই উৎসব। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে 2024 শিক্ষাবর্ষে কতজন শিক্ষার্থীর মধ্যে কতগুলো বই বিতরণ করা হয়েছে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার বিদ্যালয়ে বই উৎসবের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো 20 নম্বর প্রশ্নটি হচ্ছে নির্দেশনা অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বর প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে ব্যবহৃত অশুদ্ধ বানান শুদ্ধ করে দেখাও। খ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের প্রদত্ত অনুচ্ছেদের অভিধানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। অগ্রগতি, আলোকিত, উন্নত, কল্যাণ, জাতি, জ্ঞান, প্রতিফলিত, বক্তব্য, মানুষ এবং সফল। তো 21 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। তো ক নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে ইলিয়াস স্যারের বলা প্রত্যেক বাক্য দুটি অংশ কি কি? 3টি বাক্য চিহ্নিত করে দেখাও। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বাক্যগুলোর সাথে প্রসারক যোগ করে লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ 22 নম্বর প্রশ্নটি হলো অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকে আশফাক সাহেব কোন প্রক্রিয়ায় শব্দ গঠনের কথা বলেছেন? উক্ত প্রক্রিয়ায় 5টি শব্দ গঠনের নির্দেশ করো। আমার প্রশ্নটি হলো উদ্দীপকে শব্দ গঠনের আরও 2টি প্রক্রিয়া কি কি? প্রত্যেক প্রক্রিয়া 3টি করে শব্দ গঠন নির্দেশ করো। এবার আসো আমরা উত্তর পর্বগুলো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তরপত্রগুলো স্ক্রিনে দেখতে পারতেছো। বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরগুলো দেখো। 1-এর গ আপনি অপারেশন অংশ নিয়েছেন। 2-এর ক চন্দন। 3-এর ক মেঘের উপর মেঘ। 4-এর ক প। 5-এর খ ক ও খ। 6-এর খ পাকিস্তান শাসক গোষ্ঠী। 7-এর গ টুপটাপ করে বৃষ্টি পড়েছে। 8-এর ক 1 ও 2। 9-এর ঘ 3 প্রকার। 10-এর খ কুটকুট। 11-র ক শতদ্ধিত। 12-র ঘ ধনাত্মক শব্দ। 13-র ঘ পুনরাবৃত্তি দ্বিত্ব। 14-র খ প্রশ্রম। 15-র ক 1 ও 2। এবার আসো এক কথায় উত্তর। 16 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 2.6 কিলোমিটার। 17 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদ, পরিস্থিতির, কবি সাহিত্যর বিভিন্ন উপাদান, অন্যান্য মতবাদ ইত্যাদি বিশ্লেষণ করো। 18 নম্বর হচ্ছে বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার। 19 নম্বর হচ্ছে বিল হলো ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী। 20 নম্বর হচ্ছে শ্রাবণ মাসের শেষে। 21 নম্বর হচ্ছে জহির রায়হানের। 22 নম্বর হচ্ছে 1861 সালে। 23 নম্বর হচ্ছে জোয়ারের সময়। 24 নম্বর হচ্ছে বাংলা ভাষার যে শব্দগুলো উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন সেগুলোকে সম্প্রচারিত ভিন্ন শব্দ বলে। 25 নম্বর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার আসে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর হচ্ছে 5 পৃষ্ঠায় 3 নং প্রশ্নের উত্তর। 2 নম্বর হচ্ছে 11 পৃষ্ঠায় 3 নং প্রশ্নের উত্তর। 3 নম্বর হচ্ছে 14 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। 4 নম্বর হচ্ছে 21 পৃষ্ঠা 4 নং প্রশ্নের উত্তর। 5 নম্বর হচ্ছে 28 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের যে লেকচার বই বা গাইড আছে ওখানে সবগুলো পেয়ে যাবে। 6 নম্বর হচ্ছে 32 পৃষ্ঠা 5 নং প্রশ্নের উত্তর। 7 নম্বর হচ্ছে 40 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। 8 নম্বর হচ্ছে 47 পৃষ্ঠা 1 নং প্রশ্নের উত্তর। 9 নম্বর হচ্ছে 54 পৃষ্ঠা 4 নং প্রশ্নের উত্তর। 10 নম্বর হচ্ছে 73 পৃষ্ঠা 9 নং প্রশ্নের উত্তর। এবার আসো রচনামূলক দৃশ্যপটবিহীন। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 6 পৃষ্ঠা 1 নং প্রশ্নের উত্তর। 12 নম্বর 12 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। 13 নম্বর 18 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। 14 নম্বর 17 পৃষ্ঠা 1 নং প্রশ্নের উত্তর এবং 15 নম্বর 64 পৃষ্ঠা 6 নং প্রশ্নের উত্তর। 16 নম্বর হচ্ছে 67 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর। 17 নম্বর হচ্ছে 76 পৃষ্ঠা 4 নং প্রশ্নের উত্তর। 18 নম্বর হচ্ছে
76 পৃষ্ঠা 3 নং প্রশ্নের উত্তর, 19 নাম্বার 57 পৃষ্ঠা 2 নং প্রশ্নের উত্তর, 20 নাম্বার 52 পৃষ্ঠা 2 নং প্রশ্নের উত্তর, 21 নাম্বার 45 পৃষ্ঠা 1 নং প্রশ্নের উত্তর, সর্বশেষ 22 নাম্বার হলো 38 পৃষ্ঠা 1 নং প্রশ্নের উত্তর। তো আশা করি তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা খুব সহজে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই চ্যানেলে তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এই চ্যানেলে আপলোড করা হবে, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।